সবাইকে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো আছি, মোটামুটি ভালোই আছি। আর একটা কথা বলি, আজকে কিন্তু একটা ভিডিও দিচ্ছি, তবে এটা অনেক দিন ধরে রেখে রেখে আমি ভিডিওটা তৈরি করেছি, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা যাতে করে তোমাদের দেখাতে পারি, সেই কারণেই। তাছাড়া আর কিছুই বিশেষ কারণ না। তো আমি আলু লাগানোর ভিডিও তো দিয়েইছি তোমাদেরকে আগেই। আর এখন আলু জমিতে কাজ করতে এসেছি, আর আলু গাছ কত বড় হয়েছে সেটাই। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, চলো, মাটি দেওয়ার কাজ চলছে আলু বাড়িতে, মানে ঘাস তোলা হয়ে গেছে। তারপর এটা মাটি তুলে না দিলে তাতে করে আলুটা হওয়ার মতো জায়গা থাকবে না। মাটিটা বেশি করে দিতে পারলে ভালো হয়, আলগা মাটি হতেও হবে, সেই কারণেই। আর এই হলো সরষা গাছ, বললাম আমি আগেই অনেক দিন ধরে রেখেছি ভিডিও। তো যাই হোক, সরষা ফুল হয়েছে আর বাগানটা অনেকটাই বড় হয়ে গেছে, মানে গাছগুলো, আলু গাছ অনেক বড় হয়ে গেছে। আর সরষা গাছে মানে কঞ্চা গাড়া হচ্ছে যাতে করে এধার সেধার না পড়ে যায়, সেই কারণেই, আর বিশেষ কিছু না। তো যাই হোক, তারপর এই যে ও কাজ করছে আর আমি একটু সাহায্য করার জন্যই এসেছি অবশ্যই। আজকে ও এসেছে কাজ করবে বলে, বাড়িতে ছিল সেই কারণেই ওকে ডেকে নিয়ে এলাম, কারণ এগুলো গাড়াটা আমার পক্ষে একটু কষ্টের, সেই কারণে ওরা এগুলো ভালো ঠুকে ঠুকে গেড়ে দিতে পারছে। আর এই যে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে করে আমি দড়িটা বাঁধবো একটার সাথে আর একটা খুঁটির, যাতে করে অন্যের জমিতে গিয়ে সর্ষে গাছগুলো না পড়ে, যাওয়া আসার রাস্তাটা যেন বরাবর থাকে। আর পাশে রয়েছে বেগুন বাড়ি, দেখতেই পাচ্ছ, এই যে ওইটুকুটুকু সবে বেগুন লাগিয়েছে। ঠিক আছে, তো এখনই এটা আমি ঠিক না করে দিলে পরে অসুবিধে হবে। তো আমাকে দেখিয়ে দিল, তো আমি সেই মতোই চেষ্টা করছি। এই যে, তো আগেই বললাম যে অনেক দিনের ভিডিও জমানো রয়েছে, তো একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম, সেটাই দিচ্ছি একসাথে। তো চলো, এখানে কিন্তু বিষ মানে দেওয়ার জন্য তৈরি করছি, যেহেতু কুয়াশা আলু চাষের সময় গাছ নষ্ট হয়ে যাবে, সেই কারণেই। আর আমার অনেকটাই কষ্ট হয়েছে, কারণ কি অনেকটা কাজ করেছি, আর তীব্র গরমের মধ্যে, রোদের মধ্যে করতে হয়, তা না হলে অসুবিধা হয়ে যায়, মানে অন্য সময় দেওয়া যায় না, সব ওষুধ সব সময় দেওয়া যায় না, ঠিক আছে, সেই কারণেই। আর একটা জিনিস দেখাই, এই যে আলু বাগানে মানে এত বড় বড় ওলকপি হয়েছে, সাথে ফুলকপি বাঁধাকপিও রয়েছে, আর ওলকপির পরিমাণটা মানে বেশিও আছে আর সাইজটাও অনেক বড়। তো তোমাদেরকে আমি তুলে দেখাবো নিশ্চয়ই। আর একটা একটা বলতে গেলে 1 থেকে 1.5 কেজি হয়ে গেছে ওজনে, মানে অনেকটাই বড়। তো আমি একটা আন্দাজেই বললাম, ঠিক আছে। তো যাই হোক, এই যে আমি ভাবছিলাম এগুলো তুলে তোমাদের একটু দেখাবো, সেই মতোই দেখো আমি শুধু মানে এরকমভাবে টানছি, তাই সব ছিঁড়ে গেল পাতাগুলো, আর সেই কারণেই এটাকে গোড়া থেকে ভালো করে ধরে তুলতে হবে। মাটি তো আলগা, কোনো অসুবিধে নেই, তাও এই যে কত বড় সাইজের হয়েছে এক একটা, ঠিক আছে। তো নিয়ে যাব বাড়িতে খাওয়ার জন্য। আর অনেক দিন আসিনি, কারণ কি সবসময় আসতে ভালোও লাগে না মাঠের দিকে, ঠিক আছে। তো কাজ করতে কি সবসময় মাঠে কি কাজ করব, এরকম একটা ব্যাপার। যখন যে কাজ থাকে সেটা তো করতেই হয়, কিছুদিন ছাড়া ছাড়াই, সেই কারণে আসি। আর এটা কুয়াশার ওষুধ দিচ্ছিলাম, মানে ধসা লাগবে না, আলু গাছে প্রচুর ধসা হয়, শাশুড়ি মা বলেছে, সেই কারণে। এবার তারপরের পর জল দেওয়া রয়েছে, তো জলটাও দিতে হবে, ঠিক আছে। তো চলো, যাই হোক, আমি এই যে স্প্রে করতে শিখে গেছি, সেই কারণেই আমি নিজের জমিটা যতটা আমি চাষ করছি ততটা আমি নিজেই স্প্রে করে দেওয়ার চেষ্টা করছি, হাতে স্প্রে। আর এখনও মেশিনের মতো স্প্রে রয়েছে, বাট সেটা আমাদের নেওয়া হয়নি। যাই হোক, তারও কিছুদিন পরে আমি কুম্ভ মেলা গেছিলাম, তো কুম্ভ মেলা থেকে এসে বৃষ্টি হয়েছে ভীষণভাবে আমাদের এখানে, আর বৃষ্টিতে আলু জমি মানে একরকম ডুবে গেছিলো বললেই হয়, আলু ডুবে গেছিলো, তো সেই কারণে অনেক আলু নষ্ট হয়ে গেছে। আমার শুধু না, মানে আমারটা নষ্ট হয়নি অতটা, কিন্তু অন্যান্য চাষিদের প্রচুর নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে। আর আমার সেরকম খুব একটা ক্ষতি হয়নি কিছুই, মোটামুটি যে আলু হয়েছে ভালো।
সবই ভালো আছে, একটাও পচে যায়নি। আর অন্যান্য জমির আলু সব পচে গেছে, ঠিক আছে। আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে সাথে, সে কিন্তু ফুলকপির অবস্থা আর বাঁধাকপির অবস্থা সবগুলো এসে দেখানোর চেষ্টা করেছে। বাচ্চা হলে কি হবে, তো বুদ্ধি করে এই কাজটা করেছে, ঠিক আছে। তো দেখে নাও কেমনভাবে লাগিয়েছি সবই, বাট মানে অতটাও ভালো হয়নি, কারণ কি কি বলে মানে জুয়া পোকা না, লেদা পোকা এসবে খেয়ে গেছে। আর এই যে আমি আলু নিয়ে এসেছি রুমে, তো তারপর দেখো কিছু কিছু ঢালা হচ্ছে এখনও নিচের আন্ডারগ্রাউন্ডে, সেখানেও ঢালা রয়েছে। আর এটাতে রোদ তো একদমই লাগানো যাবে না, তাহলে সবুজ হয়ে যাবে। রোদ তো দূরের কথা, রোদের হাওয়া লাগলেই আলুটা সবুজ হয়ে যাবে, সেই কারণে ঘরের মধ্যে রাখার চেষ্টা। আর এই যে আমাদের আন্ডারগ্রাউন্ডে রয়েছে আলু আরও। তবে এই যত আলু, এটা কিন্তু শুধু আমার একার নয়, আমাদের দুজন কাদেরই চাষ করেছি, মানে আমি আর আমার যা দুজনেই চাষ করেছি। তো দুজন কাদেরই জমির আলু এটা, ঠিক আছে। তো কিছুটা আমি ঘরে রেখেছি আর এখনও কিছুটা এখানে রয়েছে। তবে তার আলুগুলো অনেকটা নষ্ট হয়েছে, সেই জন্য তার একটু মনটা খারাপ আছে। নষ্ট হয়ে গেলে কার ভালো লাগে বলো। আর চলো দেখাচ্ছি। আর মানে শুধু আলু নষ্ট হয়েছে তা না, অনেক লোকেদের বাদামও ক্ষতি হয়ে গেছে। আর বাদামে জল জমে রয়েছে এখনও পর্যন্ত, এই যে এখনও পর্যন্ত একটু নিচু জমিগুলোতে জল রয়েছে, সেই কারণে বাদাম গাছ পুরোই নষ্ট হয়ে গেছে। এগুলো আর কিছুই পাওয়া যাবে না, এরকম একটা পরিস্থিতি। বৃষ্টিটা এত বেশি পরিমাণে হয়েছে যে বলার মতো না, কয়েক ঘন্টা বৃষ্টিতেই এই অবস্থা। আর কিছু বেগুন বাড়ির অবস্থাও খারাপ হয়ে গেছে। এই যে এরকম অনেক যাদের চাষ করেছে, মোটামুটি অনেক ক্ষতি হয়ে গেছে চাষিদের এই বৃষ্টিটার কারণে। অসময়ে বৃষ্টিটা হয়েছে, তো আর হয়েছে মানে বৃষ্টির পরিমাণটা অতিরিক্ত বেশি, সেই কারণে ক্ষতিটাও অনেকটা বেশি। তো এই বছর হয়তো আলুর দাম বেশি হতেই পারে, জানি না। তো যাই হোক, আলু খোলার সাথে সাথেই কিন্তু বাদাম লাগাতে হবে, নাহলে মাটিটা বসে যাবে। আর তারপর বৃষ্টি হয়েছে, তো মাটির রস রয়েছে, সেই কারণে জল দিতে হবে না, এমনি বাদাম লাগানো হবে। সেই কারণে এই যে মা বাদামটা বসাচ্ছে আর আমি মাটিগুলো চাপা দিয়ে দেব। পুরো জমিটাই এভাবেই করে লাগিয়ে নেব, কারণ কি সময় চলে গেলে তারপর আবার জল দিয়ে লাগাতে হবে, সেই কারণেই তাড়াহুড়ো করেই লাগিয়ে দিচ্ছি। তবে বাদাম খোলা সহ বাদাম সব কিনে এনে সেগুলো ঘরে ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো একটু অঙ্কুর বেরিয়েছে, তো তারপর নিয়ে এসে লাগাচ্ছি। আর এই যে ওপাশটা হয়ে গেছে আমার জমিনের ওদিকটা, আর এদিকটাতে রয়েছে। তো সবসময় ভিডিও করা সম্ভব হয় না, ঠিক আছে। যেমন আলু খোলা মানে সম্ভবই হয় না, ওগুলো এত রোদের মধ্যে কাজ করতে হয়, খুবই কষ্টের হয়। সেই কারণে সবসময় কি আর সবাই থাকেও না, আমি একাই থাকি, তো ভিডিও করা সম্ভব হয় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি কি কি চাষবাস করলাম সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো, যাই হোক, তোমরা যারা চাষ করো তারা নিশ্চয়ই কষ্টটা বুঝবে, আর যারা করো না তাদের কথা ছাড়ো, বাদ দিলাম। তো তারাও হয়তো বুঝবে, ঠিক আছে। কারণ যারা কষ্ট করে তারাই জানে যে সত্যি চাষ করতে কতটা কষ্ট হয়, তারপর ফসল নষ্ট হয়ে গেলে তার কোনো কথাই নেই, আরোই অনেক কষ্ট হয়। তো অনেকক্ষণ বকবক করলাম, আর বেশি কথা বলবো না। আমি বাদামগুলো একে একে চাপা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।